বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। মেমোরিজ অফ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে পরিবারের সকলে মিলে তীর্থযাত্রায় যাব। আমাদের সেই স্বপ্নটি পূরণ হচ্ছে। তো আমরা চললাম পরিবারের সকলে মিলে তীর্থযাত্রা করতে। প্রথমেই চলে এলাম হরিদ্বারে মা গঙ্গার আশীর্বাদ নিতে। এর আগেও আমরা হরিদ্বারে এসেছি, কিন্তু আরতিটা ঠিকঠাক দেখা হয়ে উঠতে পারিনি, কারণ প্রথমবার এসেছিলাম তো বুঝতে পারিনি যে কোথায় বসে দেখলে আরতিটা ঠিকঠাক দেখা যায়। যেখানে আরতি হচ্ছিল আমরা আগের বারে সেখানেই বসে আরতি দেখছিলাম, ঠিকঠাক দেখতে পাইনি। এবার কি করেছি, যেখানে আরতিটা হচ্ছে তার ঠিক অপোজিটে বসে আরতিটাকে ভালোভাবে উপভোগ করেছিলাম। আর একটা জিনিস, আপনাদের সকলেরই হয়তো মনে ভাববেন যে হরিদ্বারের জলের তো খুব স্রোত, তাহলে জল এত শান্ত কেন বা কম কেন? কারণ বলছি, আমরা যে টাইমে গেছিলাম সেটা হচ্ছে অক্টোবরের শেষ দিক আর নভেম্বরের শুরু। তখন দিওয়ালির টাইম থাকে, তো অনেকেই দিওয়ালির পুজো করেন বাড়িতে, তো ওনার ঘর ছেড়ে আর তীর্থ করতে যান না। দিওয়ালির পুজো তো ঘরে করতেই হয়। বলতে পারেন এই টাইমটা হরিদ্বারে উত্তরাখণ্ডে বাঙালিদের সিজন। হরিদ্বারে গঙ্গা মায়ের আশীর্বাদ নিয়ে গঙ্গা আরতি দেখে আমরা ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে নিয়েছিলাম, কারণ পরদিন ভোরবেলায় আমাদের বেরোতে হবে। আমরা উত্তরাখণ্ডের দুটো ধাম, কেদারনাথ আর বদ্রীনাথ ঘুরতে যাব। তার মাঝখানে পঞ্চপ্রয়াগ, ধারী দেবী মন্দির, যত রকমের মন্দির পরে যতটা আমাদের পক্ষে ঘোরা সম্ভব। চোপতা, তুঙ্গনাথটা যাওয়া হয়ে ওঠেনি টাইমের অভাবে। ওখানকার রাস্তা তো খুবই টাফ, তো বয়স্করা ছিল, সঙ্গে বাচ্চারা ছিল, তাই জন্য হরিদ্বারে আমরা গঙ্গা আরতিটা করে নিলাম। ওখানে আশেপাশে, গঙ্গার আশেপাশে ফুল, প্রদীপ সব পাওয়া যায়। আমি আমার কর্তামশাই মিলে আরতি করে গঙ্গায় আমাদের ফুলগুলো প্রবাহিত করে দিলাম, নমস্কার করে। এবার আমরা চলে গেছিলাম ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলতে। চারধাম যাত্রা করার জন্যই, উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করার জন্যই মেনলি হরিদ্বার থেকেই শুরু করা হয়। হরিদ্বারে বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সি আছে। এটি হলো আমাদের বাস। পরদিনকারই সকালবেলা 7টার সময় আমাদের বাস ছিল, তো সবাই মিলে রেডি হয়ে লাগেজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের যাত্রা শুরু করতে। তো সবাই মিলে জয়ধ্বনি দিয়ে, যেরকম নিয়ম, জয় শ্রী কেদার, জয় শ্রী বদ্রীনারায়ণ, তো সবাই মিলে জয়ধ্বনি দিয়ে ড্রাইভার দাদা সবাইকে শিখিয়ে দিচ্ছিলেন। উনি যেভাবে বলছিলেন আমরাও সেইভাবেই বলছিলাম। উনি এখানকারই উত্তরাখণ্ডেরই আঞ্চলিক লোক, গড়ওয়ালি বলা হয় ওনাদেরকে। উনি এত ভালো ছিলেন, এখনও মনে আছে ড্রাইভার দাদার কথা। উনি খুবই ভালো ছিলেন, আর বলতে পারেন আমাদের জীবন ওনারই হাতে ছিল। কারণ আপনারা সবাই তো জানেন ওখানকার রাস্তা অনেকটাই কঠিন। তো ফ্যামিলির প্রায় সবাই গেছিলাম আমরা, আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার ননদ, নন্দাই, আমার কর্তামশাই, ছেলে মেয়ে, ননদের দেওর, যা, এই সবাই মিলে আমরা এবার শুরু করলাম আমাদের যাত্রা। অনেক দিনের ইচ্ছে ছিল যে কেদারনাথ যাব। সত্যি বাবা মনে হয় ডেকেছিলেন, তাই আমাদের আজকে সেই যাত্রাটা পূরণ হয়েছে। আর ভাবতেই পারিনি কোনোদিন যে একটা নিম্নবিত্ত বলতে পারেন, নিম্নবিত্ত পরিবার কখনো অত দুর্গম যাত্রা, অনেকটাই টাকা পয়সার ব্যাপার থাকে। তো যাই হোক, একটুখানি সেভিং করে চললে মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলিও ঘুরতে যেতে পারে। আমার আবার তীর্থস্থান ঘুরতে খুবই ভালোবাসি আমি। আমাদের 8 জন ফ্যামিলি মেম্বারের মোট খরচা পড়েছিল 38,000 টাকা, তার মধ্যেই সব হয়ে গেছিল তীর্থ করতে। আর পরিবারের সকলে যখন সঙ্গে আছে তখন তো আরোই। তো রাস্তার প্রথমেই পড়লো এই মন্দিরটি,
দর্শন করে নিলাম। হরিদ্বার আর ঋষিকেশ ক্রস করার পর থেকেই পাহাড়গুলো শুরু হয়। হরিদ্বার ঋষিকেশ হলো মেন জায়গা যেখান থেকে নানা রকম ট্রাভেল এজেন্সিরা বাস ছাড়ে উত্তরাখণ্ডের চারধাম যাত্রার জন্য। অনেক রকম ফেসিলিটিস আছে এখানে এই শহরগুলোতে। মন্দিরটি দর্শন করে নিলাম। অনেকেই টুরিস্ট এসেছিল বাইরে থেকে, তো আমরা মন্দির ভালোভাবে দর্শন করে তারপর এগোবো আমাদের আগের যাত্রার দিকে। আর একটা জিনিস বলে দিই, মাস্ট উত্তরাখণ্ডের চারধাম যাত্রা করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই দরকার। ওখানে একটা সাইড আছে উত্তরাখণ্ডের চারধাম যাত্রার, ওখানে গিয়ে সকলের, ছোট বাচ্চাও যদি থাকে তারও রেজিস্ট্রেশন করতে হবে, কারণ রাস্তায় রাস্তায় রেজিস্ট্রেশন চেক হয়। কারণ এটা ওদের সরকারের নিয়ম, আর এটা খুব জরুরিও, সকলেরই করা উচিত। নালে পরে গিয়ে আবার বিপদ হয়ে যায়। মানে ধরুন আপনারা কেদারনাথ যখন যাচ্ছেন রাস্তায় চেকপোস্ট আটকে দিতে পারে, তখন রেজিস্ট্রেশন আপনার হয়ে যাবে কিন্তু আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো ভালোই যে আগে থাকতেই রেজিস্ট্রেশনটা করে যাওয়ার, সেটাই ভালো। তো আমাদের সকলার রেজিস্ট্রেশন হয়ে গেছিলো। রেজিস্ট্রেশনের জন্য মেনলি আধার কার্ডের জেরক্স লাগে আর ফটো লাগে, তারপর রেজিস্ট্রেশন কিছু ডকুমেন্টস ফিল আপ করতে হয়, ব্যাস রেজিস্ট্রেশন হয়ে যায়। দেখুন হরিদ্বার ঋষিকেশ ক্রস করেই পাহাড় শুরু হয়ে গেছে। সত্যি প্রকৃতির থেকে সুন্দর বোধহয় আর কিছু হয়। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।